শিখেছি কৃষ্ণ উপাসনা, সেদিন হইতে শরীরে হয়েছি সোনা। যেদিন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, 5 মাস 7 মাস 9 মাস বয়স হলো, সেদিন মামা এসে অন্নপ্রাশন করলেন। তাই করলেন না? মামা এসে যখন অন্নপ্রাশন করলেন, সেদিন থেকে আমাদের কি হলেন? অন্নগত কিন্তু প্রাণ হলেন। যতই আপনি টাকা দিয়ে বড় বড় কীর্তনে নিয়ে আসেন, আর ওই যজ্ঞে যদি সেবার ব্যবস্থা না থাকে, ভক্ত সেবার যজ্ঞের কোনো দাম থাকবে না, থাকবে না, থাকবে না। হরিবাসর যজ্ঞানুষ্ঠান করে ভগবানকে পাওয়া যায় না, কিন্তু 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে, কিন্তু যে গ্রামে হরিবাসর হবে সেই গ্রামে, শুধু এই গ্রামে, যে গ্রামে হবে। তাহলে কেমন করে? তত্ত্বজ্ঞ বললেন, 16 প্রহর যজ্ঞানুষ্ঠানের মধ্যে কোন এক বেলাতে যদি একজন শুদ্ধ চিত্ত প্রেমময় আর ওই বৈষ্ণব বিশুদ্ধ বৈষ্ণবকে যদি সেবা দেওয়া যায়, 14 পুরুষ উত্তরে ভগবানের শরণাগত হয়ে যায়। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা বিনে কোনো ধর্ম নাহি সনাতন। স্বামী বিবেকানন্দ বললেন, জীবের প্রেম করে যেই জন সেই জন কেবল সেবিছে ঈশ্বর। ঠাকুর নবচন্দ্র বললেন, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ভাব। তাই না? মানুষের মাঝে মানুষের দেবতা সদা লাঞ্ছিত হয়ে ফিরে যা। 3 বেলা মন্দির তারে যতই ভাঙ্গিস মাথা, প্রাণের ঠাকুরকে পায়ে ঠেলে দিয়ে দেবতা খুঁজিস কোথায়। চণ্ডীদাসের বাণী সমূহে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে আর কেউ নাই। তবে হ্যাঁ, অসতের সঙ্গ কভু না করিবে। সৎ মানুষ, সৎ মানুষ না, তাহলে অসতের সঙ্গ কভু না করিবে, দূর থেকে তাহে প্রণাম করিবে। অসতের সঙ্গ কভু না করিবে, দূর থেকে তাকে প্রণাম করবে। বাবা তুমি ভালো থাকো বাবা। তত্ত্ব লোহার সঙ্গে সঙ্গ করা ভালো, অভক্তের সঙ্গে সঙ্গ করা ভালো নয়। তত্ত্ব লোহার সঙ্গে সঙ্গ করা ভালো, অভক্তের সঙ্গে সঙ্গ করা ভালো নয়। তাই আজকে যারা ভগবানকে যদি পেতে চাই, আমি কথা বললাম প্র্যাকটিক্যাল, গয়াতে যাব, তীর্থ পর্যাটনে যায়, মনের ময়লা, মনের ভ্রান্তি হবে দূর, ভগবান পাওয়া যাবে না। আমার বাড়িতে যে গয়া আছে, বাড়িতে যে বৃন্দাবন আছে, এই বৃন্দাবনে কিন্তু সবার চরণ ধরে বলতে করে বলবো, বাবা এই ধামটা আগে দর্শন করুন। কি বাড়িতে আছে বৃন্দাবনে সে রাধা আর গোবিন্দ, বাড়িতে আছে আমার বৃদ্ধ পিতা আর মাতা। 33 কোটি স্বর্গের দেবতা, তাহার চাইতে পূজনীয় হয় পিতা আর মাতা। দিলে তাদের শ্রীচরণে বেল্ল পাতা, সব দেবতা পূজা পায়। পিতা মাতা জন্মদাতা সাক্ষাৎ ভগবান। হরিবল হরিবল জগতে এমন বান্ধব কে আছে? কেউ মায়ের মতো বান্ধব নাই, কিন্তু আসতে হবে। ভারতবর্ষে একজন সুনামধন্য ব্যক্তি, প্রতি বছর যেমন রামনগর গ্রামে ফিস্ট ডেট, প্রতি বছর রাস পূর্ণিমাতে শুভ দিবস, তাই না?
এইরকম ভারতবর্ষের মধ্যে বিশাল ধনী, উনি একাই হরিবাসর করে 24 প্রহর 32 প্রহর একাই করে, কিন্তু ইন্ডিয়ান ভক্ত হরিবাসর করে, কিন্তু বাংলা থেকে একজন পূজারী ব্রাহ্মণ নিয়ে যায় পুজো করিবার জন্য ঠাকুর ভাবে। 3 বছর হরিবাসর করার পরে চতুর্থ বর্ষ, যেমন রাজ পূর্ণিমার খ্রিস্টে উনি শ্রাবণ মাসে বলিয়ে দিয়েছে ওখান থেকে গুরুদেবকে, বাবা এবছর আমি হরিবাসর করব না, আপনি এবছর আসবেন না, যদি কোথাও হরিবাসর পান সেখানে চলে যাবেন। গুরুদেব চিন্তা করলো হতেই পারে, তো এমন হতেই পারে না, ঠিক আছে। গুরুদেব ফোন দিয়ে বলছে শিষ্যকে যে বাবা এই গত কয়েক বছর হরিবাসর করলে এবছর করবে না কেন? গুরুদেব ওখান থেকে উত্তর দিচ্ছে, বাবা আমার যে বৃদ্ধ মা ছিল, আজকে বৃদ্ধ মাটি জগৎ ছেড়ে চলে গেছে, তাই 1 বছর আমি হরিবাসর করবো না। এখন গুরুদেব চিন্তা করলো, কে রে 4 বছর গেলাম, 3 বছর গেলাম, কোনদিন বৃদ্ধ মাকে দেখলাম না তো বাড়িতে, তাহলে এই কয়েক বছরে কোনদিন মাকে দেখলাম না, আজকে বলতেছে ফোন দিয়ে মা মারা গেছে। ঠিক আছে, পরের বছর ফোন দিয়ে বলছে যে বাবা হরিবাসর করব, কিন্তু গুরুদেব চিন্তা করছে আমি হরিবাসর করতে তো যাবো আমি সঠিক, কিন্তু মায়ের সন্ধানটা আগে নিব, যে এই কয়েক বছর মাতা কোথায় ছিল। এখন গুরুদেব চলে গেছে, যাওয়ার পরে 7 দিন আগে, হরিবাসরের 7 দিন আগে চলে যাওয়ার পরে ইন্ডিয়া থেকে বলছে, বাবা নিখিল তুমি তো হরিবাসর কয়েক বছর করলে, তোমার মাকে দেখলাম না তো আমি, আর কতবারে বললে মা মারা গেছে, আগে তো দেখি নাই কোনোদিন। এখন নিখিল বলছে, বাবা ভারতবর্ষের মধ্যে আমি শ্রেষ্ঠ ধনী, আর ভারতবর্ষের মধ্যে এই জেলার মধ্যে সুন্দরী নারী, ওই নারীকে আমি বিয়ে করেছি, বিয়ে করার পর থেকে যেদিন এনেছি আমার সুন্দরী স্ত্রী বলেছে, যদি তোমার মাকে তোমার বাড়িতে রাখো আমি তাহলে তোমার ভাত খাবো না, চলে যাবো। ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ ধনী আমার স্ত্রী যদি আমার বাড়িতে না থাকে তাহলে কি হবে? কলঙ্ক হবে না? এবার স্ত্রীর কথা শুনে একটা আশ্রম আছে, আশ্রমটার নাম কি? বৃদ্ধা আশ্রমে রেখে এসেছি। যেদিন থেকে মাকে রেখে এসেছি ওই দিন থেকে আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে। এইবার বৃদ্ধা আশ্রমের একটা নিয়ম আছে, যদি কোনো মানুষের কোনো অভিভাবক থাকে তাকে ডাকে মৃত্যুর পূর্ব মুহূর্তে, কোনো কিছু খাওয়া বা কোনো কিছু জিজ্ঞাসা কথাবার্তা বলার ইচ্ছা আছে নাকি? মৃত্যুর 7 দিন আগে ধনীটাকে ডেকেছে, নিখিলকে ডেকেছে, বলছে আমার ছেলেকে দেখতে চাই। নিখিল চলে গেছে 7 দিন আগে, মৃত্যুর 7 দিন আগে গেছে, 5 দিন আগে গেছে। কে বলছে, মা তুমি আমাকে ডাকছো কেন? কিছু ডেকেছো মা? বলছে, বাবা নিখিল রে, আমি তো বেশি দিন থাকবো না বাবা, তোকে খুব আদর করে সোনার চামচ দিয়ে ধরে মানুষ করেছি বাবা। যেদিন থেকে তুই আমাকে বৃদ্ধ আশ্রমে রেখে গেছিস সেদিন থেকে তোর সুখে অঞ্চলের নিধি নয়নের তারা, তুই আমার একটাই সন্তান। ওই দিন থেকে রাতে কোনোদিন আমার ঘুম হয় নাই বাবা। বলছে, কেন? তুমি যেই ঘরে রেখে গেছো ওই ঘরটাতে কোনো ফ্যান নেই, আমি গরমের চোখে রাত্রিতে ঘুম পাড়তে পারি না বাবা। তুমি কৃপা করে আগামীকাল এই ঘরে একটা ইলেকট্রিক ফ্যান দিয়ে দেবো,
বলছে কেন মা, তুমি তো জগৎ ছেড়ে চলে যাবে, আরে ঘরে ফ্যান কেন দিব আমি? এবার বলছে মা, বাবারে তুমি শোনো একটি কথা, আমি না হয় দুঃখ কষ্ট করলাম, আমি তো জগৎ ছেড়ে চলে যাব বাবা, তোমার যে সন্তান আছে তোমাকে এইরকম এই ঘরে রেখে যাবে, আমি দুঃখ জ্বালা কষ্ট সহ্য করলাম বাবা রে, তুমি আমার পক্ষে থাকো, এইরকম কষ্ট যেন তুমি না করো, সবার চরণ ধরে বলছি, জগতে মায়ের মতো বান্ধবার কেহ নাই, মায়ের মতো বান্ধব আরে আর কেহ নাই, জগতে মায়ের মতো বান্ধব ওরে আর কেহ নাই। ওমা নিজে না খেয়ে সন্তানকে মানুষ করে, জগতে মায়ের মতো বান্ধব আর কেহ নাই। ওমা নিজে না খেয়ে ওরে সন্তানকে খাওয়ায়, আমার মায়ের মতো ওরে দেখি নাই রে। জগতে মাহারা সন্তান যারা ব্যথা বোঝে তারা, জগতে মাহারা সন্তান যারা ব্যথা জানে